কক্সবাজারের রামু উপজেলায় মুক্তিপণের দাবিতে সহোদর ২ শিশুকে অপহরণের পর হত্যার দায়ে ৫ আসামির মৃত্যুদণ্ড এবং ৩ নারীসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ২১ অক্টোবর দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারিক হাকিম মোহাম্মদ ওসমান গনির আদালত এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর মোশাররফ হোসেন টিটু। দণ্ডপ্রাপ্তরা হলেন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড় বিল এলাকার জাহাঙ্গীর আলম, আব্দুস শুকুর, আলমগীর হোসেন প্রকাশ বুলু, মিজানুর রহমান ও মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন একই এলাকার আব্দুল মজিদ বদায়া, ফাতেমা খাতুন, রাশেদা বেগম ও লায়লা বেগম। নিহত মোহাম্মদ হাসান ওরফে শাকিল ও মোহাম্মদ হোসেন ওরফে কাজল একই এলাকার মোহাম্মদ ফোরকান ওরফে মিন্টুর ছেলে। মামলার নথির বরাতে মীর মোশাররফ হোসেন টিটু বলেন, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বিকেলে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড় বিল এলাকার দোকান কর্মচারী মোহাম্মদ ফোরকানের ২ ছেলেকে বাড়ির অদূরে খেলা অবস্থায় পাখির ছানা দেওয়ার লোভ দেখিয়ে এই এলাকার আব্দুস শুকুরের ছেলে জাহাঙ্গীর আলম সহ একটি চক্র অপহরণ করে। হাসান বাইশারী শাহনুর উদ্দিন দাখিল মাদ্রাসা এবং হোসেন বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র ছিল। অপহরণের পর ওই দিন রাতে ফোনে পরিবারের কাছ থেকে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। পরে অপহৃতদের সন্ধান না পেয়ে ওই শিশুদের বাবা বাদী হয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ১৯ জানুয়ারি মামলা দায়ের করেন। মামলাটি নথিভুক্ত হওয়ার পরপরই ২ আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তি মতে স্থানীয় একটি পাহাড়ের জঙ্গলে গুমের উদ্দেশ্যে লুকিয়ে রাখা অবস্থায় ওই ২ শিশুর মৃতদেহ পুলিশ উদ্ধার করে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর মোশাররফ হোসেন টিটু বলেন, ২০১৬ সালের ৭ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। এরপর আদালত ২০১৯ সালের ২০ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান, ৯ বছর ধরে মামলাটির বিচারিক কার্যক্রম চলে। এই সময় সাক্ষী প্রমাণসহ পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হয়েছে। ২১ অক্টোবর নির্ধারিত দিনে আদালত আইনের বিধি মোতাবেক সর্বোচ্চ শাস্তি হিসেবে ৫ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া তাদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে প্রধান আসামি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যরা সবাই পলাতক রয়েছেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় মোকাররমা সুলতানা পুতু নামের তরুণীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এটা আমরা অত্যন্ত খুশি, কারণ এই নৃশংস হত্যাকাণ্ড ভবিষ্যতে যাতে কোনো আসামি বা কেউ না করতে পারে, এটি অত্যন্ত দৃষ্টান্তমূলক হবে বলে আমি আশা করি।